আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। রক্তদান শিবির আজকে উদ্বোধন হবে। আমার অত্যন্ত প্রিয় নেতা ইস্টার্নের মেন্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি কমরেড অমিত ঘোষ মহাশয় উপস্থিত আছেন এবং ইস্টার্নের মেন্স ইউনিয়নের প্রেসিডেন্ট অমিত বর্মন মহাশয় উপস্থিত আছেন এবং আরো ইস্টার্নের মেন্স ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ, বিভিন্ন ব্রাঞ্চের সভাপতি এবং নেতৃবৃন্দ, সেক্রেটারি যারা আছেন তাদের সকলকে জয়ন্তী শাখার পক্ষ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এখন আমাদের রক্তদান উৎসবের পতাকা উত্তোলন করবেন, রক্তরঞ্জিত পতাকা উত্তোলন করবেন জয়ন্তী শাখার সভাপতি কমরেড গৌতম ব্যানার্জি মহাশয়। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইস্টার্ন এলিমেন্টস ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অল ইন্ডিয়া লেবার ফেডারেশন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের ইস্টার্ন সভাপতি কমরেড অমিত কুমার বর্মন শহীদ বেদিতে মাল্যদান করছে। শহীদ স্মরণে শোধ করো, শোধ করো, ভুলছি না, ভুলবো না। এখন আমাদের ইস্টার্ন ইউনিয়নে আমাদের তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো, শোধ করো, শোধ করো, শহীদের রক্ত হবে না কো ব্যক্ত। শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো, শোধ করো, শোধ করো। এখন আমাদের স্লোগান দিয়ে হাততালি দিয়ে ইনকলাব 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে। দারুণ দারুণ আমাদের প্রেসিডেন্ট এখন আমাদের হয়ে গেল। আর সবাই হাততালি দেবে। আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের যে নামের যে ফলক ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন সেটা ওপেন করলেন। সবাই হাততালি দিন। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের সংগ্রাম চলছে চলবে, শ্রমিক শ্রেণীর সংগ্রাম চলছে চলবে। সবাই আসছে ওয়াইডার নিয়ে এই কতটা এখানে হ্যাঁ কতটা চলে হ্যালো অফিস রিওপেন হলো। শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো। এখন শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো। শহীদ তোমায় আমরা ভুলিনি। এখন শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো। শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো। শহীদ স্মরণে মরণে রক্তহীন শোধ করো। ইস্টার্ন ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পলাশ ঘোষ মহাশয়, কমরেড পলাশ ঘোষ। শহীদ স্মরণে
অনুদানে অনুদানে ধন্যবাদ। অসুস্থ শরীরে আমাদের কাছে এখন এখন শহীদ এখন মহিলা নেত্রী মহিলা কমিটির নেত্রী মমতা এখন শহীদ মাল্যদান করতে আমার অত্যন্ত প্রিয় টেকনিক্যাল ডিরেক্টর কমরেড প্রদীপ মহাশয় শহীদ এখন মাল্যদান করবেন সেক্রেটারি কমরেড সুন্দর সরকার। আমি শহীদ শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। শহীদ স্মরণে আপন রক্ত নিঃশোধ করো। শহীদ স্মরণে আপন রক্ত নিঃশোধ করো। দেখুন, রক্তদান হচ্ছে মহান দান। আমি একটা সময় আমার যে ক্লাব, সেই ক্লাবে আমি রক্তদান শুরু করি আজ থেকে প্রায় বছর 40 আগে। তো তার পরবর্তীকালে আমরা এটাকে আমার ইউনিয়নে আমি যখন ব্রাঞ্চ সেক্রেটারি হই নয়াটি ব্রাঞ্চে, তখন থেকে এই রক্তদান শিবির আমি অনুষ্ঠিত করে চলেছি। বর্তমানে আমি ইস্টার্ন জোনের জোনাল প্রেসিডেন্ট। আমার নাম অমিত কুমার বর্মন। আমি অল ইন্ডিয়া রেলওয়েজ ফেডারেশনের ওয়ার্কিং কমিটির মেম্বার এবং রেল বোর্ড যে আছে তারও আমি কমিটির মেম্বার। আজকে আমার এই অনুষ্ঠান যে চলছে সেটা দীর্ঘদিনের একটা আমাদের সংগ্রামী কার্যকারিতা। এর মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আজকে আমার যে ইস্টার্নালের জোনাল সেক্রেটারি কমরেড অমিত কুমার ঘোষ, এবং তিনি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারিও, এবং রেল বোর্ডের যে মেম্বার, তাতে আমি এবং অমিত ঘোষ দুজনেই আমরা রেল বোর্ড আমরা মিটিং অ্যাটেন্ড করি। তো স্বাভাবিকভাবে মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্যই আমরা ওই মিটিংগুলো অ্যাটেন্ড করি। প্রথমে স্থানীয় হচ্ছে ডিআরএমের সাথে যে পিএনএম করি, যেটা আগামী পরশু থেকে শুরু হবে, 3 দিন ধরে চলবে। গত সপ্তাহে আমরা জিএম পিএনএম শেষ করলাম বহু সমস্যা নিয়ে, এবং তার পরবর্তীকালে আমরা রেল বোর্ড পিএনএমও আমরা যে বিষয়গুলো জিএম পিএনএমে থমকে আছে সেগুলো পাস করাবার জন্য আমরা রেল বোর্ড পিএনএমও তুলব। এই রক্তদান স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা উৎসব। আমরা অনুপ্রাণিত হই এই রক্তদানকে কেন্দ্র করে, এবং আমাদের যারা পুরনো সাংবাদিক যারা আছে তাদের মধ্যে মহন্তিদাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা, এবং আমার যারা অন্যান্য ভাই দাদা বন্ধুরা আজকে এসছেন সাংবাদিকতা করছেন, গণশক্তির থেকেও এসেছিলেন বিশ্ববিদ্যা, তিনিও বিশেষ কারণে চলে গেছেন। স্বাভাবিকভাবে আমরা উৎসাহিত হই। আমরা চাই রক্তদান সারা ভারতবর্ষের মধ্যে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ একটা অগ্রণী ভূমিকা পালন করে, এবং সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন আজকে প্রতিদিন প্রায় কোনো না কোনো ব্রাঞ্চের 40টা আমাদের শাখা, ঝাড়খণ্ড, বিহার এবং বাংলা মিলে হচ্ছে ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন, এবং আমরা বিভিন্ন জায়গায় রক্তদান করি। আগামী পরশুদিন হাওড়ায় রক্তদানও আছে। আমরা সারা বছরের 90% রক্ত সরবরাহ করি বিভিন্ন ব্লাড ব্যাংকে, এবং ব্লাড ব্যাংকগুলোতে আমরা দেখি যে রক্তের সংকট। বিশেষত আপনারা জানেন যে করোনাকালে যেরকম বাইরে ইয়ং জেনারেশন রেড ফাইটার যেরকমভাবে কাজ করেছিল, রক্তদান, অন্যান্য সামগ্রী বন্টন ইত্যাদির মধ্যে দিয়ে, ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন সমভাবে সারা ভারতবর্ষের মধ্যে ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়ন আমরা আমাদের যে 40টা শাখা আছে বাংলা, ঝাড়খণ্ড এবং বিহার, তাদের প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায়
আমরা সাধারণ মানুষের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ করেছি। আমরা বিভিন্ন হসপিটালে যাতে চিকিৎসা বন্ধ না তার জন্য রক্ত সরবরাহ করে গেছি। এমনকি যে কিছু ট্রেন চালাবার ব্যবস্থা করেছি যেগুলোতে সাধারণত পরিযায়ী মানুষরা যাতে এখানে এসে উপস্থিত হয়, যারা বাংলার বাইরে কাজ করছিলেন তারা যাতে বাড়িতে ফিরতে পারে। এবং বিআরসি এবং বড় বড় হসপিটালগুলোতে আমরা যাতে রক্তের অভাব না হয় তার জন্য যথাসর্বস্ব চেষ্টা করে গেছি যে রক্ত কন্টিনিউ সেখানে 20 দিন 25 দিন বাদে বাদে আমরা রক্ত সরবরাহ করে গেছি। এবং তার সাথে সাথে যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনও আমরা বিআরসিং এবং অন্যান্য হাওড়া অর্থোপেডিক, আসানসোল, মালদা, জামালপুর বিভিন্ন জায়গায় আমরা একটা হেলথ ক্যাম্প করি। আমরা প্রায় 1 বছর ধরে হেলথ ক্যাম্প চালাই এবং সাধারণ মানুষের থেকে শুরু করে রেল শ্রমিক কর্মচারী বিভিন্নভাবে সহযোগিতা আমরা কাজে লাগি। স্বাভাবিকভাবে এই রক্তদানও আমাদের প্রতিবারের একটা অনুষ্ঠান। আমি নৈহাটি ব্রাঞ্চের দীর্ঘদিন প্রায় আমি 15 বছরের সেক্রেটারি ছিলাম। তারপরে ওইখান থেকে আমি সেন্ট্রালে আমি নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সাধারণ মানুষের ন্যায় রেল কর্মচারীরা যেভাবে রক্তদান করছেন আমরা উৎসাহিত। আগামী দিন আরও বৃহত্তর আকারে যাতে রক্তদান করা যায়, তাতে যাতে অন্যান্য চেক আপ যদি কিছু ব্যবস্থা করা যায় তার চেষ্টা থাকবে। এবং আমি যেটা সবচেয়ে বেশি আমি খুশি যে সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং বিআরসি হসপিটাল এই ব্লাড সংগ্রহ করছে এবং পরেশনাথ সরকারও উপস্থিত ছিলেন, যার একটা গর্ব আছে। প্রায় 163 বার তিনি ব্লাড দিয়েছেন। স্বাভাবিকভাবে তিনিও উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করে গেছেন, আমাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন। তার সাথে সাথে আমার ইস্টার্ন রেলে মেলস ইউনিয়নের বিভিন্ন সেন্ট্রালের নেতা নেত্রী, ব্রাঞ্চ স্তরের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গা থেকে তারা উপস্থিত হয়েছিলেন এবং আমাদের যে রক্তদান সেটা এখন চলছে এবং আশা করছি আমরা প্রায় 100 জনের ওপর এই রক্তদান আমরা সংগঠিত করতে পারবো। ধন্যবাদ। হাততালি দিয়ে আজকে আমাদের এই 31তম রক্তদান শিবির আমাদের শুরু হয়েছে। আমাদের জেনারেল সেক্রেটারি সহ সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে এবং ব্রাঞ্চ নেতৃবৃন্দ উপস্থিত আছে। থেকে এ বিষয়ে বলার এটাই যে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন 1920 সালে তার যাত্রাপথ শুরু করার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন প্রতিটা মুহূর্ত কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী নীতি এবং জনগণ বিরোধী নীতির বিরুদ্ধে যে লড়াই করছে, লড়াই সংগ্রাম প্রতিদিন চলছে। তাতে রেলটাকে বাঁচাতে এবং দেশটাকে বাঁচাতে সারা জনগণের যে একটা জোট, সেই জোটের প্রয়োজন এবং যারা এই নীতি প্রণয়ন করছে তাদেরকে নীতি প্রণয়নকারীদের যাতে সরকারের গদি থেকে সরিয়ে দেওয়া যায়, সেই 24-এ যে আমাদের কাছে আসু সংগ্রাম এসছে সেই সংগ্রামে আমরা ব্রতী হব। তার সাথে সাথে এই রক্তদান শিবিরগুলো আমরা সামাজিক কর্তব্যের জন্য চালাই। এইটা মূলত আজকে সারা দেশকে জাতের নামে ধর্মের নামে বিভক্ত করার যে প্রক্রিয়া চলছে, আজকে যে ধর্মীয় মেরুকরণ চলছে, সেই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে রক্তদানই হচ্ছে এমন একটি উৎসব যে উৎসবের মধ্যে থেকে সমস্ত মানুষকে, কোনটা হিন্দুর রক্ত, কোনটা মুসলিমের রক্ত, কোনটা খ্রিস্টানের রক্ত, মুমূর্ষু রোগীর কাছে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে একটা মানুষও সারা ভারতবর্ষে যাতে রক্তের অভাবে না মরে এবং রেল শ্রমিক কর্মচারীদের যে ভীতি এই রক্তদান সম্পর্কে আছে সেইটাকে কাটানোর জন্য আমাদের 40টি শাখায় এইটাকে আমরা রক্তদান শিবিরটাকে একটা উৎসবে পরিণত করার যে প্রয়াস চালাচ্ছি, সেটা সেই দিনই সফল হবে যেদিন একটাও রেল শ্রমিক কর্মচারী রক্তের অভাবে আর মরবে না। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? অমিত কুমার ঘোষ, জেনারেল সেক্রেটারি, ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন, অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন নৈহাটি ব্রাঞ্চ, তারা মোটামুটি ধরে মানে দেখতে দেখতে 31টা বছর, কম নয়, রক্তদানটা তারা করছে। অতএব নিঃসন্দেহে বলা যায় এটার দ্বারা কিছু রেলকর্মী বা রেলকর্মী ছাড়াও তাদেরকে এটা উপকার করতে পারে। নিঃসন্দেহে এটা ভালো কাজ, এক কথায় বলা যায় ওয়ান্ডারফুল জব। আর
ধন্যবাদ আপনাকে। নমস্কার। 67 জন রক্তদাতা রক্ত দিয়েছে, খুব খারাপ সংখ্যা নয়। 67 জন রক্তদাতা রক্ত দেওয়া, আমার ধারণা সংখ্যাটা 100 যাবে। অর্থাৎ এই রক্তদাতাদের আমি অভিনন্দন জানাই, তাদেরকে সেলুট জানাই, তাদেরকে আমার পক্ষ থেকে অর্থাৎ রক্তদান আন্দোলনের সমাজকর্মী হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে কথা বলবো, অর্থাৎ রক্তদানের কয়েকটা কথা বলে যাই যে রক্তের স্বল্পতা চলছে, সংকট বলবো না, কারণ সংকট নয়, কিন্তু স্বল্পতা চলছে। স্বল্পতাটা কেমন? ধরুন বিআরসি ব্লাড ব্যাংক এখানে রক্ত নিচ্ছে, অমিত ঘোষ বলছিল, বলার সময় যে বিআরসি হসপিটালে যে অবস্থাটা হয়েছে তাতে আগামী দিনে এই ব্লাড ব্যাংক থাকবে কিনা একটা ব্যাপার হয়ে গেছে। অলরেডি হাওড়া অর্থোপেডিক ব্লাড ব্যাংক ছিল, টোটালটাই বন্ধ হয়ে গেছে। এবং বিআরসি ব্লাড ব্যাংকে পশ্চিমবঙ্গ সরকারের যে 87টা ব্লাড ব্যাংক আছে তাদের সঙ্গে টাই আপ করার চেষ্টা হয়েছে, কিন্তু টাই আপ হয়নি। টাই আপ করে কী হলো, বিআরসি যদি কার্ড দিত, সেই কার্ডটা যদি সরকারি লেভেলে সব জায়গায় পেত, তাহলে সরকারি ব্লাড ব্যাংক থেকে রেলের লোকেদের যে অসুবিধার মধ্যে পড়তে হয় রক্ত মানে নেওয়ার জন্য অপারেশনের সময়, সেই অসুবিধার মধ্যে। কারণ এখানে ধরুন বিআরসি যে কটাই কালেকশন করুন কদিন যাবে, অর্থাৎ বিআরসিতে যারা রেলের পেশেন্ট ভর্তি হয় তাদেরকে বলতে হয় যে আপনারা ব্লাডের জোগাড় করুন, আর নাহলে ম্যান নিয়ে আসুন, ম্যান থেকে রক্ত দিয়ে তাদের রক্ত দেবো। অর্থাৎ সেই জায়গাটায় একটু মনে হয় আপনার চিন্তা আমাদের করা দরকার। এবং পশ্চিমবাংলায় এই জনসংখ্যা প্রায় 14 কোটি জনসংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে যেটা কালেকশন হয় সেটা কিন্তু খুব মানে পার্সেন্টেজ হিসেবে খুব ভালো নয়। অর্থাৎ আমাদের টোটাল কালেকশনে ধরুন ডিসেম্বর মাস চলছে, আর তো কয়েকটা দিন, আবার তো 2024 এসে নতুন বছর বড় হবে। হিসেব করলে দেখা যাবে যে 14 লাখ কি 14.5 লাখ হয়তো 2023-এ টোটাল রক্ত দেওয়া হবে। অর্থাৎ 14 কোটি জনসংখ্যায় পার্সেন্টেজটা কম। আমাকে ওদের শুধু দেব মানে দেব না, এই ওয়ান ওয়ে সিস্টেমটা চলতে পারে না। ওয়ান ওয়ে সিস্টেম চললে মানুষ প্রয়োজনে রক্ত নেবে, কিন্তু রক্তের যখন যোগান অর্থাৎ এই যে ক্যাম্প, আমি বলি, আমি বক্তৃতা করি না, আমি আত্মনাদ করি। আত্মনাদটা কেন? মানুষের প্রয়োজনে রক্ত, মানুষই দিতে পারে রক্ত। অর্থাৎ সেই জায়গাটায় রক্ত দেওয়ার ক্ষেত্রে এখনো অনেকের অনীহা আছে। আমি হয়তো কোনো একটা সময় নিজের মধ্যে ভেবেছিলাম রক্ত দিতে দিতে যে ক্রিকেটে যদি পতাকা নবাব অথবা সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলি তারা যদি সেঞ্চুরি করতে পারে, তাহলে আমি নয় কেন? কোনো একটা সময় সেঞ্চুরিয়ান রানার হতে হতে প্রায় একটা জায়গায় পৌঁছে গেছে। 1971 সাল, ঠিক আজকের এই দিন, অর্থাৎ 16ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশের মুক্তিকামী মানুষ যখন আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি তার বাহিনীকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, এবং সেই লড়াইতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে যে কমান্ডার পাকিস্তান, তাকে আত্মসমর্পণ করতে হয়েছিল ঢাকায়। তাই আজকের এই দিনকে আমি একটু স্মরণ করলাম। সবাই অনেকে ভুলে গেছে, একটু মনে করে দিই। দায়িত্ব, নৈতিক যে কর্তব্য, যে ইস্টার্ন পেনসিলভেনিয়ার রাজারা নিয়ে ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, এটা তৈরি করার চেষ্টা করছে এবং এটা ধারাবাহিকভাবে অমিতাভ বক্তব্য আলাদা করে দেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠনের মধ্যেও যে মহৎ রক্তদান শিবির, যখন আমাদের দেশে ধর্মের নাম, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার সাথে সাথে আমরা একজন মানুষ হিসাবে ইস্টার্ন রেলওয়ে পেনশন ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ, ইস্টার্ন রেলওয়ে পেনশন ইউনিয়নের নৈহাটি শাখার কর্মকর্তা মণ্ডলী সহ সমস্ত সদস্য মণ্ডলী এবং বিভিন্ন ব্রাঞ্চ থেকে আগত ইস্টার্ন রেলওয়ে পেনশন ইউনিয়নের কর্মকর্তা মণ্ডলী,
এবং আজকের দিনে যারা ইস্টার্নের মেন্স ইউনিয়নের এই পক্ষ থেকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন অর্থাৎ রক্তদাতাগণ, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন 1920 সালে যার জন্ম, ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন আন্দোলন জন্ম যেদিন থেকে হয়েছিল, ইস্টার্ন রেল মেন্স ইউনিয়নের জন্ম সেদিন থেকেই। এই ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন শুধুমাত্র শ্রমিক কর্মচারীদের দাবি দেওয়া আন্দোলন নয়, সমাজের শোষিত নিপীড়িত জনগণের আম জনতার যে রুটি রুজির যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়েও লড়াই আন্দোলন পরিচালিত করে। সমাজের সমস্ত অংশের মানুষকে এই রেল আন্দোলনের সাথে যুক্ত করার প্রয়াস ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন গ্রহণ করেছে। ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন কেবলমাত্র তার লড়াই আন্দোলনের মধ্যেই না, সমাজের সমস্ত স্তরের মানুষকে সামাজিক দায়িত্ব বোঝানোর জন্য, এবং আজকে ভারতবর্ষে রক্তের অভাবে হাজার হাজার মানুষ প্রতিদিন তাদের মৃত্যু ঘটছে, তাদের আমরা বাঁচাতে পারছি না। এই মুমূর্ষ মানুষের জীবন বাঁচানোর যে লড়াই, সেই লড়াইয়ে এটাকে একটা আন্দোলনে পরিণত করবার জন্য ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন ধারাবাহিকভাবে তার যে 40টা শাখা আছে, সেই 40টা শাখায় এক একটা শাখায় একের অধিক, কোনো কোনো শাখায় 7-8টা করে, প্রায় প্রত্যেক বছর আমাদের প্রায় 10,000-এর মতন রক্ত আমরা ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন টোটাল থেকে আমরা সংগ্রহ করতে পারি। আমরা জানি যে এটা যে আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় নগণ্য, তবুও প্রত্যেক বছর আমরা চেষ্টা করছি যে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করতে। এবছর আমাদের টার্গেট আছে 15,000, আমরা রিচ করতে পারবো আশা করছি 15,000, এবং সেই 15,000 রিচ করার পরে সামনের বছর আবার 20,000। এইভাবে আমরা প্রত্যেকটা মানুষ যারা রক্ত দিতে ভয় পায় অথচ রক্তের প্রয়োজনে তারা কার্ড চায়, তাদেরকেও এই লড়াই আন্দোলনের সাথে যুক্ত করবার জন্য আজকে নৈহাটি শাখা তার যে 21তম যে 31তম যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির আজ কমিউনিটি হলে উদযাপন করছে, এবং আশা করছি যে বৃহৎ অংশের রেল শ্রমিক কর্মচারীবৃন্দ এই ডাকে সাড়া দিয়ে তারা এখানে রক্তদান করবেন। রক্তদান শিবিরের এই আয়োজনকে আমি সবসময় সাধুবাদ জানাই। এই শিবিরের আয়োজনকে আমি সবসময় সমর্থন জানাই। তার কারণ হচ্ছে, আমি আগেও বললাম যে রক্তদানের মাধ্যমেই একমাত্র মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো যায়। যেমন ধরুন, একটা অ্যাক্সিডেন্ট ভিকটিম, তার যদি হঠাৎ করে রক্তের প্রয়োজন হয়, সেই সময় তার বাড়ির লোকজন দৌড়াদৌড়ি করে ব্লাড ব্যাংকে রক্তের জন্য। এক পাউচ রক্তে হয়তো তার জীবনটাই বেঁচে যায়। তো সেই কারণে এই প্রয়াসকে আমি সবসময় সমর্থন জানাই। ডক্টর জয়শ্রী ফৌজদার, সিনিয়র ডিএমও, নৈহাটি হেলথ ইউনিট। এখান থেকে বার্তা দেওয়ার কিছু নেই। আমাদের দাদা অমিত দা একটু আগে যা বলার বললেন, আমাদের কাকু সিনিয়র লিডার আমার পরেশ সরকার মহাশয় যা বলার বলেছেন। একটাই কথা বলবো, আমরা মোটামুটি পুরো ইস্টার্ন রেলে 41টা আমাদেরই শাখা, সেখানে আমরা সব জায়গায় এই রক্তদানটা চালিয়ে যাই ধারাবাহিকভাবে। আমাদের এই যে গত 6 তারিখে আমরা করলাম, প্রায় 100+ ডোনার হয়েছিল। আমাদের যে কর্মীরা আছে রক্তের অভাবে যে তারা হয়ে যায়, রক্তদানটা করলে প্রত্যেকটা লোকের কাছে ব্রাঞ্চে আমাদের কার্ড থাকলে আমরা নিজের স্টাফগুলোকে রক্ত কার্ড দিয়ে হেল্প করি, প্লাস বাইরে যারা আছেন আমাদের মানে আত্মীয় স্বজন বলুন, আমাদের স্টাফে যারা আছে বন্ধুবান্ধব, তাদেরও আমরা দিয়ে সহযোগিতা করি। এই ইয়ারমুর যে 31তম শুভ রক্তদান উৎসব, এটা সত্যি সুন্দর এবং সার্থক। কারণ এনারা প্রতি বছরই যে সিস্টেমে করে, এবারেও সেইটাই সিস্টেমে করছে। আমরা শুধু করতে আসি, করি তার সাথে সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে আমরা কাজ করি। আমরা নৈহাটি শাখা থেকে 31তম রক্তদান শিবির আজকে করি। সেই রক্তদানে স্বতঃস্ফূর্ততা আপনারাও দেখেছেন, সমস্ত জায়গার লোক এসে রক্ত দিচ্ছে এবং পথচারিত মানুষও অনেকে এসে রক্ত দিচ্ছে। আমরা করোনার সময় আমরা রক্ত দিচ্ছি, আমার দিচ্ছে। আমরা সবসময় মানুষের পাশে, মানুষের সাথে থেকে
কাজ করবার জন্য আমরা সবসময় চেষ্টা করি। আর এইটা আমরা ভবিষ্যতেও করব। আমরা কোর্স করি, আমরা ফুটবল খেলাই, আমরা খেলাধুলোর মধ্যে থাকি, সমস্ত কিছুই আমরা করি। আমাদের স্টেট এলেভেনরা শুধু চার্জশিট বা ট্রান্সফার শুধু তবে করি না, আমরা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা চলি। আমি স্টেট এলেভেন নৈহাটি শাখার সভাপতি গৌতম ব্যানার্জি। আপনাকে